নমস্কার। আজকে আমরা সবাই একটু মনে হচ্ছে অসুবিধা আছে কি? হ্যাঁ, আজকে আমরা সবাই সমবেত হয়েছে এন্টালি রামকৃষ্ণ অর্চনালয়। মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয় তিনি ছিলেন গৃহী সন্ন্যাসী। ঠাকুরের যে অপূর্ব একটি ফুলের তোড়া তার পার্শ্বদের নিয়ে, সেই ফুলের তোড়ায় এক একটি ফুল এক এক রকম। মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার গৃহী সন্ন্যাসী, তার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার কথা আমরা জানি, কিছু কিছু আমরা স্মরণ করব। তার আগে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করি, আর সমবেত সকল ভক্ত বন্ধুদের উদ্দেশ্যে শুভ সন্ধ্যা প্রীতি শুভেচ্ছা জানাই। আমরা এখন কিছুটা সময় ঠাকুরের অনুধ্যানে থাকব। ঠাকুরের অনুধ্যানের পরেই তার সূত্র ধরেই আমাদের কিছু ভাগবতী কথা, যুগে যুগান্তরে রূপে রূপান্তরে সেই একই লীলা বারংবার সংঘটিত হয়েছে। ঠাকুর নিজেই বলছেন, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানীং রামকৃষ্ণ। তো সেই কৃষ্ণ কথা আমরা একটু শুনব। তার আগে যার কাছে আমরা এসেছি, ঠাকুরের কাছে এসেছি, কিন্তু সূত্রটি দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়, তার কথা একটু স্মরণ না করলে মন ভরে না। দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয় তিনি মজুমদার উপাধি প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু মূলে তিনি বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ, এবং ছোটবেলা থেকেই তার কবি প্রকৃতি, তার পরিচয় আমরা পরবর্তীকালেও পাই। তার লেখা যে অসাধারণ গানটি ভবসাগর তারুণ কারণ হে, এই গানটি সমস্ত মানুষের প্রাণের গান। গুরুকে উদ্দেশ্য করে এই গানটি তিনি রচনা করেন। তার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার কথা আমরা শুনতে শুনতে রবি ঠাকুরের একটি গানের কথা আমাদের মনে পড়ে যায়, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। কারণ তখনও তার সঙ্গে ঠাকুরের সাক্ষাৎ হয়নি। ঠাকুর যে কথাটা বলছেন যে ব্যাকুলতা হলেই সূর্যোদয় হবে, আমরা দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনে ঠিক তেমনটিই দেখছি। তার যে ব্যাকুলতা ছোটবেলা থেকেই ছিল। তিনি গৃহে যে মদনমোহনজি তাকে আলিঙ্গন করতেন, তারপর তার মন প্রকৃতির কোলে একেবারে উদাস হয়ে ছড়িয়ে থাকত। তারপরে যখন বালক কিশোর বয়স, সেই সময় তিনি 64 রকমের যোগ ব্যায়ামের পশ্চার আয়ত্ত করেছিলেন, এবং এই ভঙ্গিমাগুলি যখন তিনি আয়ত্ত করেছেন, তার দেহের উপর এতটাই আয়ত্ত ছিল, দেহের উপর এতটাই তার অধিকার বোধ ছিল, দেহের উপর এতটাই কন্ট্রোল ছিল, যে কারণে তার এই সময় অদ্ভুত কিছু দর্শন হয়, জ্যোতি দর্শন হয়, দেবদেবীর রূপ দর্শন হয়। আর তাছাড়াও তার দেহ মনে হতো এতটাই হালকা হয়ে গেছে যে এক্ষুনি হয়তো ভূমি থেকে খানিকটা উঠে আসবে, ভাসবে। তো এই সমস্ত কিছুর পরেও তার মনের যে ব্যাকুলতা, সেটি কিন্তু তৃপ্তি লাভ করেনি। তার যে সেই ব্যাকুলতা, সেই ব্যাকুলতার মধ্যে তার এদিকে তার গার্হস্থ্য জীবনে চলছে। তার ভূমিষ্ঠ হবার আগেই পিতৃবিয়োগ ঘটেছে। মা এবং দাদাদের কাছে তিনি মানুষ হয়েছেন, জ্যাঠা আছেন। তখনকার যে পরিবার, সেই পরিবারে তিনি সকলের আদরে বড় হচ্ছেন, এবং মা এক প্রকার জোর করেই বিবাহ দিয়েছেন ছেলের। সবই চলছে ঠিকঠাক, কিন্তু তার সেই উদাসী মন কিছুতেই সংসারের পাকে যেন আর জড়ায় না। তিনি, তার হাতের লেখা এত সুন্দর ছিল যে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই ঠাকুর বাড়ির জমিদারি সেরেস্তায় খাতা লেখার কাজ পান। তখনকার যুগে এই খাতা লেখা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, এবং সেই সুবাদে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বারে বারে তাকে কার্যকলাপে যেতে হতো, এবং সেখানেই দেখা হয় নরেন্দ্রনাথ এবং রাখাল, ঠাকুরের এই দুই অন্যতম প্রধান শিষ্যের সঙ্গে।
কিন্তু তখনও ঠাকুরের সঙ্গে তার দেখা হয়নি। ওই যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা তার ভিতরে একেবারে তোলপাড় করে দিচ্ছে। ঠাকুরের কথা তার কাছে ঘুরে ফিরে বাতাসে ভেসে আসে, প্রাণে বাজে, কানে তখনও যেন সেইভাবে প্রবেশ করেনি, দর্শন হয়নি ঠাকুরের। কিন্তু সেই ব্যাকুলতা তাকে এমনই করে তুলল যে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনিও এক বিরাট আধার। তার কাছে তিনি 3 মাসের ছুটি নিয়ে একটি বন্ধ কক্ষে পাগলের মতন কখনো চুল ছিঁড়ছেন, কখনো মাথা ঠুকছেন, তার জপ ধ্যান নানাভাবে তিনি ঠাকুর যে কথা বলছেন যে তুমি তাকে সরাসরি বলো, সেইভাবে তিনি বলছেন ব্যাকুলতা দিয়ে, ক্রন্দন দিয়ে, কিন্তু তবুও যেন সেই ঠাকুর যেমন বলতেন খাপে খাপে মিলছে না। তারপর 3 মাস পরে তিনি ছাদে গেছেন, সূর্যোদয়ের প্রথম রশ্মি তার দেহ স্পর্শ করেছে, অন্তরের অন্তঃস্থল থেকে কে যেন বলল গুরু চাই। সেই যে গুরু চাই কথাটা তার প্রাণে বাজলো। তিনি ভগবান দাস বাবাজি কাল্লার তার কথা খুব শুনেছিলেন, সে যুগে তিনি একজন বিখ্যাত মানুষ। তার কাছে দীক্ষা লাভের আশায় তিনি কাল্লা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পথিমধ্যে এক বন্ধুর বাড়িতে তিনি ঢুকে দেখছেন তখন ঠাকুরের কথা কিছু কিছু পত্রপত্রিকায় প্রকাশিত হয়। সেখানে ঠাকুরের ছবি এবং কিছু লেখা পড়ে তার সেই আকর্ষণে তিনি চললেন দক্ষিণেশ্বর। এবং দক্ষিণেশ্বর যাওয়ার পথেও তিনি উপলব্ধি করছেন যে পথটিও যেন সাজানো। সেই সাজানো পথে তিনি নৌকার শেষ যাত্রী, তিনি ওঠা মাত্রই নৌকা ছেড়ে দিল এবং পৌঁছানোর পর ঠাকুর স্বয়ং তার শ্রী অঙ্গ এক লীলাচ্ছলে স্পর্শ করিয়ে নিলেন। তার আগেই জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে ঠাকুরের হাত ভেঙে গেছে, সেই হাতে বার বাঁধা। ঠাকুর বলছেন একেবারে শিশু বালক, 5ম বর্ষীয় বালক, কথামৃতকার যেমন বলেছেন অমনি তিনি বলছেন যে হ্যাঁ গা, দেখো তো আমার হাতটা সেরে যাবে কিনা। তিনি একটু টিপে স্পর্শ করে বলছেন হ্যাঁ ভালো হয়ে যাবে। তখন ঠাকুরের কি আনন্দ, বলছেন ওগো তোমরা শোনো, কলকাতা থেকে এসেছে, বলছে আমার হাত ভালো হয়ে যাবে। কিন্তু দেবেন্দ্রনাথ মজুমদারের মনের ভেতর তখন কিন্তু অন্য ভাবনা ধাক্কা মারছে, বলছি ইনি কি আমাকে বাকসিদ্ধ ঠাউরালেন। তারপরে ঠাকুর আরেকটা মজার কথা, ঠাকুরকে নৌকা থেকেই তিনি দেখতে পেয়েছেন, দাঁড়িয়ে আছেন গঙ্গার ঘাটে, কিন্তু নেবে আর দেখতে পেলেন না। দেখলেন একটি যুবা পুরুষ চান করছে, নিরঞ্জন, পরবর্তীকালে নিরঞ্জনানন্দ। ঠাকুরের কাছে যখন কোন পথে যেতে হবে দেখিয়ে দিলেন, প্রবেশ করাবার সময় ঠাকুর যে বলছেন ওই দিক পানে তোমার চটি জুতা দুটি রেখে এসো, না হলে চোরে নিয়ে যাবে, চোরে নিয়ে যাবে, ঠাকুরের গ্রাম্য ভাষা। এটাই মজার কথা যে যার জগৎ সংসার, তার জগৎ সংসারে চোরও আছে সাধুও আছে, সেটা তিনি তখনই স্বীকার করছেন। চোরে জুতো নিয়ে যাবে, সেই জন্য জুতোটাও তুমি গুছিয়ে রেখে এসো। তারপরে ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ, তিনি ত্রিভঙ্গ মুরারির বেশে দাঁড়ালেন, বললেন কি গো একে দেখতে এসেছো। দেবেন্দ্রনাথ মজুমদার বললেন না, আপনাকে দেখতে এসেছি। কিন্তু ওই সূত্র ধরে দেবেন্দ্রনাথ মজুমদার অবাক হলেন যে তিনি কাকে ভালোবাসেন। তিনি বিষ্ণু ঘরের প্রসাদ পেলেন, তিনি যে নিরামিষ খান সেটাও ঠাকুর জানেন, তার স্ত্রী অঙ্গ স্পর্শ করবারও সৌভাগ্য হলো। এত সব ঘটনার পর ফেরবার সময় কিন্তু ঠাকুর বললেন তুমি বাপু, তোমার শরীর অসুস্থ মনে হচ্ছে, তুমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও, ডাক্তার দেখাও। সেই বাড়ি ফেরার পর 40 দিন তিনি শয্যাশায়ী ছিলেন এবং সেই সময় তিনি যখনই চোখ মেলেছেন ঠাকুরকে শিয়রে দেখেছেন। যারাই প্রাচীন ভারতের সাধক সাধিকার জীবন পড়েছেন, শঙ্করনাথ রায়ের লেখা, সেখানে শ্যামাচরণ লাহিড়ী থেকে শুরু করে রাম ঠাকুর, শ্রী কৈবল্যনাথ, তাদের জীবনেও কিন্তু আমরা এহেন এক ঘটনা দেখতে পাই যে তাদের পূর্ব সংস্কার
গুরু দর্শনের পর কিভাবে কখনো রোগ ব্যাধির আকারে, ভেদগমির আকারে বেরিয়ে যাচ্ছে, ঠিক সেই রকম দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনেও একই ঘটনা ঘটছে। কিন্তু দেবেন্দ্রনাথ মজুমদার তাকে ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন না যে এভাবে তার হয়তো মৃত্যু যোগ থেকে তিনি ফিরে এলেন। তিনি ভাবলেন, বাপরে বাপ, এরকম সাধু দর্শনে গিয়ে এ কি কাণ্ড, আর ওখানে গিয়ে কাজ নেই। কিন্তু যে টান একবার প্রাণে লেগেছে, সেই টানকে তো অস্বীকার করা যায় না। সেই আকর্ষণে যখন সেই বড় চুম্বক পাথর লোহাকে টানে, সে কি আর স্থির থাকতে পারে? চললেন তিনি বলরাম বাবুর বাড়ি। সেখানে গিয়ে দেখছেন জগৎ যেন দোদুল্যমান, ঠাকুরের এত সুন্দর নৃত্য ভঙ্গিমা। সেই নৃত্যের তালে তালে ঠাকুরের যে অঙ্গ সঞ্চালন, তা দেখে তার সব ভুল হয়ে গেল। তারপরে ঠাকুর সমাধিস্থ, সকলে প্রণাম করছে, তিনিও গেলেন আর ভাবলেন এই সুযোগে প্রণাম করে নিই। বড় লজ্জার কথা, তারপর তো তার কাছে যায়নি। তিনি আসতে বলেছিলেন, কিন্তু যেই প্রণাম করেছেন, ঠাকুর তার মাথায় পিঠে হাত বুলিয়ে বলছেন, হ্যাঁ গা, ওখানে যাওনি কেন? বললেন, দেবেন্দ্রনাথ মজুমদার বলছেন তার শরীর খারাপ ছিল, সেই জন্য। বলছেন এবার যাবে তো? ওই যে ভক্তের কারণে ভগবান কাঁদছেন। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম দ্বারদাস, আমার গুরুদেব এই কথাটি বলতেন যে কোনো যুগে যা হয়নি এবার তাই হয়েছে। এবার ভগবান স্বয়ং ভক্তের পিছনে ছুটছে। তিনি কাকুতি মিনতি করছেন, হ্যাঁ গা, এবার যাবে তো? এরপর থেকেই ঠাকুরের সান্নিধ্যে দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনের দিগন্ত খুলে গেল। সে তো অনেক কথা, তার মধ্যে একটা কথা খুব অভিনব, আস্তে আস্তেই আমরা সে গল্পও করছিলাম। হঠাৎ তিনি একদিন দেখেন যে তার দেহ থেকে 6টি নারী মূর্তি, সাদা কাপড় পরা, কপালে তিলক কাটা বেরিয়ে যাচ্ছে। ঠাকুরকে এসে বলা মাত্র ঠাকুর বলছেন যে আজ থেকে তোমার ভিতর থেকে অবিদ্যা দূর হলো, তারা অবিদ্যার সহচরী। এইভাবে ঠাকুর দেবেন্দ্রনাথ মজুমদারকে গড়ে পিটে কিভাবে তৈরি করেছেন, সে তো অনেক কথা। দেবেন্দ্রনাথ মজুমদার আমাদের মতন গৃহী মানুষদের কাছে আদর্শ স্বরূপ। আজকে তার এই পূর্ণ স্থানে ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন তিনি। ছবি, মূর্তি, যেভাবে তিনি ছায়া ও কায়া সমান, মা বলছেন। তাই আজ এই পূর্ণ স্থানে বসে আমরা একটু ভাগবত কথা শুনব। সে সুযোগ পাওয়ার জন্য আমি নিজেও ধন্য। তাহলে আমরা শুরু করি। শ্রী গুরু স্বরূপ, এই যে গুরু লাভ হয় আমাদের, আমরা মানুষ গুরু ভাবি, অথচ আমরা যখন তার প্রণাম মন্ত্র উচ্চারণ করি, সেখানে বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কিন্তু মানুষ গুরুর থেকে তাকিয়ে আমাদের কখনো কি মনে হয় না যে আমাদেরই মতো মানুষ, আমাদেরই মতো রোগ ব্যাধি যুক্ত, ক্ষুধা তৃষ্ণাও তার রয়েছে। তবে তবে ইনি সৃষ্টি স্থিতি প্রলয়কারী। বিজ্ঞান কি কথা মানবে না? বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায়, সেইখান থেকে আমাদের এই নতুন পথ চলা। কারণ বিজ্ঞান প্রমাণ নিয়ে এগোচ্ছে, তার গতি খুব ধীর, কারণ তার কাজ অধিকাংশ স্থূল জগতে। আর আমরা আমাদের এই সীমিত বোধ বুদ্ধি ইন্দ্রিয় দ্বারা যতটুকু বুঝতে পারি, বিজ্ঞান তার কাছেই সেই প্রমাণটা তুলে ধরে। এই যে গুরু শক্তি, সেই গুরু শক্তি, আদি গুরু শক্তি বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে আমাদের কাছে পৌঁছে। এই প্রসঙ্গে আমার গুরুদেবের কাছে শোনা একটি ঘটনা, একটি দর্শনের কথা ভীষণ বলতে ইচ্ছে করছে। আমার গুরুদেবের সান্নিধ্যে আমরা যে দীক্ষা মন্ত্র লাভ করেছি, তার কৃপা পেয়েছি, সেই কৃপায় জল সেচন করেছেন দেবী মা। সেই মা কিন্তু গুরুদেবের পত্নী নন, তিনিও একজন সাধিকা। সেই সাধিকার যে দর্শন, তিনিও ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম দ্বারদাসের মাধ্যমে। তা সেই দেবী মা বলছেন যে তিনি দেখছেন তার দেহ পড়ে আছে, আর তিনি চলেছেন এক পথপ্রদর্শকের সঙ্গে।
সূক্ষ্ম দেহে। গিয়ে দেখছেন ঠাকুর বসে আছেন, বিরাট তার দেহ, আর তার অভয় হস্তখানি তোলা রয়েছে। সেই অভয় হস্ত, দক্ষিণ হস্ত থেকে জ্যোতি বিনির্গত হয়ে সামনে রাখা জলপাত্রে পড়ে সেটি চারিদিকে রিফ্লেক্টেড হচ্ছে। এইভাবে কেন সেই জ্যোতি ছড়িয়ে পড়ছে, দেবীমার জিজ্ঞাসার উত্তরে সেই পথপ্রদর্শকের গম্ভীর কণ্ঠ ধ্বনিত হচ্ছে যে জগৎ ক্ষেত্র প্রস্তুত নয়। ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার কৃপা ধারণ করবার জন্য জগৎ এখনো প্রস্তুত নয়। তাই সেই কৃপা এইভাবে রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়ে আসছে গুরুর মাধ্যমে। সেই গুরু শক্তি কিন্তু আদি অনাদি এক, এবং যতক্ষণ পর্যন্ত না একজনেরও মুক্তি হচ্ছে ততক্ষণ এই গুরু শক্তি ক্রিয়াশীল থাকে। স্বয়ং ভগবান, এখানে আমরা তাই শুনছি, আমরা এই যেখান থেকে শুনবো সেটি বরানগর পাঠবাড়ি। সেখানে কৃষ্ণদাস বাবাজি তিনি যে ভগবত আলোচনা করতেন তারই একটি অংশ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ স্বরূপে প্রেম দানের জন্য অবতীর্ণ। শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রীপাদ সনাতন গোস্বামী প্রথম মঙ্গলাচরণে বলেছেন, কিশোর বয়সের গন্ধমাত্র লেগেছে, এখনো পূর্ণ কিশোর বয়স নয়। এই অপূর্ণ কৈশোর প্রাপ্ত যাকে বেদ বেদান্ত স্বরূপ নির্ণয় করতে পারে না, এমন যে শ্রী গোবিন্দ তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছেন। কেন? তিনি নিজ পাদপদ্মে প্রেম দান করবার জন্য অবতীর্ণ হয়েছেন। এই কথা শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বৃহৎ ভাগবতামৃত সর্বত্রই ঘোষণা করা হয়েছে। দান শব্দটা যখন বলা আছে তখন তো মূল্য নেওয়া চলবে না। শ্রী গোবিন্দ চরণে আমরা এই প্রার্থনা করব, এই দাবি বা দরখাস্ত করব। ঠাকুর যেমন আমাদের বলছেন যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খাওয়াবেন না তো কি, ওপাড়ার লোকে এসে খাওয়াবে, তার কাছে তোমার অধিকার, দাবি, মায়ের কাছে তুমি চেয়ে নেবে। এখানেও সেই কথা গোস্বামী পাদগণ বলে গেছেন, প্রেম দানের জন্য তুমি অবতীর্ণ হয়েছ, তাহলে দানের মূল্য চাইছো কেন? মূল্য চাইলে তো দান করা যাবে না। উদ্ধবজি মহারাজ শ্রী গোবিন্দের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে ভাগবতের 11 স্কন্ধে বলেছেন, হে গোবিন্দ, তোমার এমন কৃপা যে তোমার চরণ যারা ভজে তুমি তাদের সর্বস্ব দান করো, নিজেকে অর্থাৎ আত্মদান পর্যন্ত করো। অন্য বস্তু তো দূরের কথা, শালক্য মুক্তি তো সামান্য, তুমি নিজেকে পর্যন্ত দান করো যারা তোমার শ্রীচরণ ভজে। উদ্ধবজির এই কথার দোষ নিয়েছেন শ্রী গোবিন্দ। উদ্ধবজি অবাক, তিনি কথার মধ্যে কোনখানে দোষের কথা বলেছেন? শ্রী গোবিন্দ বলছেন, তোমার বাক্যে আমার স্বার্থপরতা দোষ লেগেছে। কেন? কারণ যারা চরণ ভজে তাদের আমি সর্বস্ব দান করি, আর যারা চরণ ভজে না তাদের আমি কিছুই দিই না। এটাই তো স্বার্থপরতা, অর্থাৎ তোমার কথা মতো আমি স্বার্থপর। উদ্ধব মহারাজ অবাক হয়ে বলছেন, প্রভু শোনো। তিনি শ্রী গোবিন্দকে বলছেন, তোমার চরণ যে ভজে ওটাও তো তোমারই দান, তুমি কৃপা করলে তবে তোমার চরণ ভজে, না হলে ভজে না। এই যে আজকে আমরা সবাই এখানে তার কথা শুনবার জন্য সমবেত হয়েছি, এটা তার কৃপা ব্যতীত কি সম্ভব? কত মানুষ এখন সিনেমা হলে, শপিং মলে, রেস্টুরেন্টে, বা আবার একটা আস্তে আস্তে দেখছিলাম খেলা, সেই দিকে কত বহির্মুখী আনন্দের জন্য, সেই আনন্দ প্রকরণের জন্য হন্যে হয়ে বেড়াচ্ছে, কিন্তু আনন্দের উৎসস্থলটি তারা জানে না। আনন্দের উৎসস্থলটি তো আমাদের অন্তরে। তাই তিনি বলছেন, তুমি কৃপা করলে তবে তোমার চরণ ভজে, না হলে ভজে না। অতএব সবটাই তোমার কৃপার দান।
কবি, যারা পণ্ডিত ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, তত্ত্বজ্ঞ ব্যক্তি, তাদের বলা হয় কবি। সেই কবিগণ বলছেন, হে ঈশ্বর, তোমার যে অপচিতি প্রত্যুপকার অর্থাৎ আঋণ্য, কবিরা ঋণ শোধ করতে সমর্থ হয় না, তোমার ঋণ শোধ করতে তারা পারে না। তারা যদি ব্রহ্মার পরিমেয় পরমায়ু পায়, তথাপি তোমার তারা যে কৃত উপকার তার প্রত্যুপকার করতে অর্থাৎ ঋণ শোধ করতে পারে না। তারা এত আনন্দ পায় তোমার পাদ পদ্ম ভজনে, সেই আনন্দকে স্মরণ করে তারা তোমার প্রতি যে কিছু ভজন করে, দণ্ডবত করে, প্রণাম করে, চোখের জল ফেলে, গড়াগড়ি দেয়, তবু তাদের মনে হয় কিছুই তাদের করা হলো না। একটা আধুনিক গানের কথা মনে পড়ে যায়। গানের কথাটা এইরকম, সবাই শুনেছেন, আমি এত যে তোমায় ভালোবেসেছি, আরো কেন ভালোবেসে যেতে পারে না এ হৃদয়। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি সবারই শোনা। সত্যি তাই, আমরা যত বহির্মুখী আনন্দের খুঁজতে যাই, তত আমরা ক্লান্ত হয়ে পড়ি, তত আমাদের প্রাণ শক্তির ক্ষয় হয়। কিন্তু যদি আমরা অন্তরে ডুব দিই, ঠাকুর বারবার বলছেন, ডুব দে রে মন কালি বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। আবার এটাও বলে দিচ্ছেন, দু চার ডুবে ধন না পেলে তুমি দম সমর্থে এক ডুবে যাও। অর্থাৎ তোমাকে ধৈর্য নিয়ে সেই সাধন করে যেতে হবে। ঠাকুর আরেকটি গানও গাইতেন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। তো সত্যি আমরা ওই বহির্মুখী হতে হতে আমাদের অন্তরের দিকে তাকাতে ভুলে গেছি। এই প্রসঙ্গে একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, সেই গল্পটা একটু শুনতে নিশ্চয়ই সকলের ভালোই লাগবে। এক গ্রামে খুব জলের হাহাকার ছিল। সেই গ্রামের লোকেরা জল আনতে অনেক দূরে যেত। তাদের সেই দূরে যাওয়ার জন্য পথশ্রম হতো, ক্লান্ত হয়ে পড়ত, এবং সেখান থেকে জল আনতে আনতে আসার সময় তাদের পাত্র থেকে অনেক জল পড়েও যেত। তাই তারা সেই অল্প জল নিয়েই যা হোক করে চালিয়ে দিত। একদিন সেখানে এক অভিজ্ঞ ব্যক্তি এলেন। সেই অভিজ্ঞ ব্যক্তি এসে দেখলেন একজনের বাড়িতে একটি মানুষকে, যাকে তিনি বুঝলেন যে একে যদি আমি আমার কথাগুলি বলি, এ তার মূল্য দিতে পারবে, এ হয়তো বুঝতে পারবে। এই বলে সেই নির্দিষ্ট মানুষটিকে তিনি কতগুলি শিক্ষা দিলেন। বললেন যে, দেখো হে বাপু, এই দূরে দূরে জল আনতে গিয়ে বৃথা শ্রম করো না। তোমার হয়তো প্রথমটা একটু কষ্ট হবে, একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু জল তোমার ঘরেই আছে। তুমি তোমার দরজার সামনে ঘুরতে থাকো। একদিন, দুদিন, 3 দিন যদি ব্যর্থও হয়, হাল ছেড়ো না, তুমি করো, তুমি নিশ্চয়ই পাবে। এই বলে সে উৎস সন্ধান দিয়ে সেই অভিজ্ঞ মানুষটি চলে গেলেন। গ্রামের লোকেরা যেমন প্রতিদিন জলের সন্ধানে যাচ্ছে, কিন্তু সেই মানুষটি, সেই চিহ্নিত মানুষটি, তার ভিতরে একটা আলোড়ন জাগলো। সে ভাবলো যে উনি যখন একজন অভিজ্ঞ ব্যক্তি, এতখানি আমাকে উপদেশ দিলেন, দেখাই যাক না সত্য মিথ্যা যাচাই করে। সবাই হেসে উড়িয়ে দিলেও তিনি কিন্তু লেগে রইলেন। একদিন সারাক্ষণ করলেন, কিছুই হলো না। উপরন্তু গ্রামের আর বাকি মানুষরা জল নিয়ে এসে তার কাণ্ড কারখানা দেখে তাকে নিয়ে অনেক সমালোচনা করতে লাগলো, ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। দ্বিতীয় দিন তিনি হাল ছাড়লেন না। দ্বিতীয় দিনও তিনি ঘুরে চললেন। দ্বিতীয় দিনও সেরকম কিছু হলো না। তৃতীয় দিন টং টং করে শব্দ হতে লাগলো। তারপর হঠাৎ সেখান থেকে একটা উৎস খুলে গেল, ফোয়ারার মতো জল বেরিয়ে এলো। আর সে জল এত মিষ্টি, এত সুন্দর যে সেই ধারা কখনোই আর থামছে না। সে মাটির তলা থেকে অজস্র ধারে প্রবাহিত হতে শুরু করলো। তখন সেই জলে সেই ব্যক্তিটি নিজেও স্নানে পানে তৃপ্ত হলো, আর গ্রামের সকলকে বিলোতে লাগলো।
ঠিক হরি কথা, অমৃত কথাও এমনই, আমাদের অন্তরেই রয়েছে সেই আনন্দের খনিটি, শুধু আমরা তার খবরটা রাখি না। ভক্তগণ কি করেন? বাক্যের দ্বারা নিরন্তর শ্রী গোবিন্দের স্তুতি করেন। ভাগবতস্তবন্তঃ মনসা স্মরন্তঃ, মনের দ্বারা নিরন্তর তোমার লীলা, তোমার চরণ স্মরণ করে। তন্বা নমন্তঃ, দেহের দ্বারা, তনু অর্থাৎ দেহের দ্বারা তারা সাক্ষাৎ প্রণাম করে। সবই বর্তমান ক্রিয়া দেওয়া হয়েছে, কারণ কি? নিরন্তর ক্রিয়া তারা করছে। বাক্যের দ্বারা স্তুতি, মনের দ্বারা স্মরণ, দেহের দ্বারা প্রণাম তারা নিরন্তর করছে। তথাপি ন তৃপ্তাহা, তারা তৃপ্তি পাচ্ছে না, কারণ তোমার দেওয়া আনন্দে তারা প্রতিদান দিতে পারছে না। তাই তাদের মনে হচ্ছে কিছুই করা হলো না। তারা ভাবছে ঠাকুরকে আরো কিভাবে, আরো কত আমরা ভালোবাসতে পারি। ভক্তগণের তখন মনে হয়েছে আমাদের সমস্ত আয়ুটা যদি শ্রী গোবিন্দের চরণে দিতে পারতাম তাহলে প্রতিদান সার্থক হতো। নিজেদের সমস্ত আয়ু তারা যদি চোখের জল রূপে বের করে তোমার পাদপদ্মে ঢেলে দেয় তাহলে জীবন সার্থক হয়। ভগবান জিজ্ঞাসা করছেন, উদ্ধব, আমি তাদের কি উপকার করেছি যে তারা ঋণ শোধ করতে পারছে না? তখন উদ্ধব বলছেন যে তুমি তনুভৃতাম, সমস্ত জীবের অন্তরের ও বাইরের যে অশুভ আছে, অন্তরের অশুভ, অনাদিকালের অবিদ্যা, মালিন্য, শ্রীকৃষ্ণের যে অরুচি, বিষয় স্পৃহা, এগুলোই হলো অন্তরের মালিন্য। ওই যে আমরা মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের দর্শন কথা শুনলাম, 6 জন নারী শ্বেত বসনা, তিলক আঁকা, তারা তার দেহ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন তারা অবিদ্যার সহচরী। বাইরের মালিন্য কি? এগুলি তো অন্তরের মালিন্য, যে শ্রীকৃষ্ণ অরুচি, বিষয় স্পৃহা। আর বাইরের মালিন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদিও এগুলো ভেতরের বস্তু, তবু এর প্রকাশ পায় বাইরে। কাম মানে শুধু দৈহিক কামনা নয়। আমরা অনেক সময় দৈহিক কামনাকে ভাবি জয় করেছি, সেই কামনা নেই, কিন্তু তার মানে কি আমরা কামনাকে সত্যি জয় করেছি? তা নয়। আমাদের স্থূল কামনা অনেক সময় আমরা খানিকটা অবদমন করতে পারি, বা সেটাকে আমরা সম্পূর্ণরূপে ত্যাগও করতে পারি। যেমন সুন্দর সাজ পোশাক, আহার ইত্যাদি ইত্যাদি, বা দৈহিক নারী পুরুষের যে কামনা ইত্যাদি। কিন্তু তারপরে কি থাকে? সূক্ষ্ম কামনা। এই যে আমার সঙ্গে অপরজন সুন্দর ব্যবহার করবে, যুক্তিপূর্ণ ব্যবহার করবে, ভালোবাসবে, এগুলিও কামনা। নাম, যশ, খ্যাতি, এগুলির প্রতি যে আকাঙ্ক্ষা, প্রত্যেকটি কামনা। বাস্তবিক আমাদের কামনা বাইরে অনেক স্থূল আকারে থাকে, কিন্তু তারপর যেরকম মেঘনাদ মেঘের আড়াল থেকে লড়াই করতেন, আমরা রামায়ণে শুনেছি, তেমনি আমাদের অন্তরের আকাশের আড়ালে আড়ালে যে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম কামনার জাল আছে, যা আরো বেশি কঠিন, তা আমরা অনেক সময় টেরও পাই না। তাই ভক্ত বলছে, হে গোবিন্দ, বাহ্য ও অন্তরের যত প্রকার মালিন্য আছে, ওই সমস্ত মালিন্য তুমি শোধন করো, তুমি পরিষ্কার করো। এক কথায় তুমি ঝাড়ুদারের কাজ করো। শ্রী গোবিন্দ অবাক হয়েছেন উদ্ধব মহারাজের কথায়। তুমি বলছো আমি ঝাড়ুদারের কাজ করি? এই কথাটা ভাগবতে অনেক বয়সে এসে পড়েছি, কিন্তু যখন ছোটবেলায় দীক্ষা লাভ হয়েছিল, 16 বছর বয়স আমার, তখন আমার গুরুদেব বলতেন, এই তোদের মনের ঘরে আমি ঝাড় দিই। আর কথাটা শুনে আমার খুব হাসি পেয়ে যেত, কিন্তু আমাদের গুরু কৃপা এমনই, তিনি কোনোদিন বসিয়ে 10টা উপদেশ দেননি। তার যে সাধন শক্তি ছিল, সেই সাধন শক্তির বলে তিনি সাম্ভবী দীক্ষা, অর্থাৎ তিনি শিষ্যের ভিতর
সন্তানের ভিতর শক্তি প্রবেশ করিয়ে দিতেন। একেই বলা হয় সাম্ভবী দীক্ষা। দৃষ্টি দ্বারা, হাসি দ্বারা, স্পর্শ দ্বারা, বাক্য দ্বারা। যেমন তিনি হঠাৎ মাঝে মাঝে আমাদের মুখের সামনে এরকম করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলতেন, জয় তারা, তারা বল, মায়া মোহ কি পর্দা কোন। অর্থাৎ এই মায়া মোহরূপ যে পর্দা, তা গুরু কৃপা ব্যতীত আমরা এই সংসারের মধ্যে বসে সাধনহীন, ভজনহীন কি করে দূর করতে পারি? এই ঝাড়ুদারের কাজ। তিনি সমস্ত অন্তরের মালিন্য কৃপা করে দূর করে দিচ্ছেন। তার কি প্রয়োজন? তার তো কোনো প্রয়োজন নেই। উদ্ধব উত্তর দিয়েছেন, তোমার কৃপার জয়ধ্বনি কি করে ভক্ত ঋণ শোধ করবে? তুমি ঝাড়ুদারি করো ভক্তের হৃদয়ে বসে। অন্তর বাহিরের সব অশুভ অমঙ্গল তুমি নিজে বিনাশ করো। শ্রী গোবিন্দ বলছেন, কিভাবে, কোথায়? তখন শ্রীমদ্ ভাগবতে কথাটি উল্লেখ করা হচ্ছে। সুতমুনি 60,000 ঋষিকে নৈমিষারণ্যে বসে বলছেন, শ্রীন্বতাং স্বকথাঃ কৃষ্ণঃ। কৃষ্ণ বসে বসে দেখছেন কে আমার কথা শুনছে। এই কথাগুলি আমার ভীষণ প্রিয়। এই যে আমরা যেখানে থাকি, যে ঘরটিতে, সেই ঘরে নিশ্চয়ই ঠাকুর মা আমাদের সঙ্গে বসে থাকেন, আর তার সঙ্গে আমাদের শুভ দৃষ্টি হয়। ঠাকুর ঘর অনেকের বাড়িতে আলাদা থাকে, নিশ্চয়ই থাকে, আমাদেরও আছে, কিন্তু সারাক্ষণ তার আমি ঠাকুর ঘরে বসে থাকতে পারি না। কিন্তু যে ঘরে আমি বাস করি, তার সঙ্গে, তার সান্নিধ্যে, সেইখানে তার সঙ্গে আমার নিত্য মিলন, নিত্য শুভ দৃষ্টি। এখানেও ঠাকুর একদম এপাশে বসে আছেন মা স্বামীজি, আর এপাশেও মা মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার, আমাদের বড় দাদা, তিনি দিদি, আমরা, আমাদের পথ দেখিয়েছেন। সকলের সামনে বসে এই কথাগুলি বলতে এত আনন্দ বোধ হচ্ছে। কৃষ্ণ বসে বসে দেখছেন, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, কে আমার কথা শুনছে সেটা দেখে তাদের কানের ভিতর দিয়ে কথারূপ ধারণ করে অন্তরে কৃষ্ণ বসে যাচ্ছেন। অর্থাৎ এই যে বাক শক্তি, এই সৃষ্টির মূলেও যে ওম ধ্বনি, সেই বাক শক্তির মধ্যে দিয়ে কানের ভিতর দিয়া প্রাণের ভিতরে তিনি প্রবেশ করছেন। যত অশুভ, অনাদিকালের সব অশুভকে পরিষ্কার করে দিচ্ছেন। চক্রবর্তী পাদেও প্রশ্ন তুলছেন, পরমাত্মা ঈশ্বর তো প্রত্যেকের অন্তরের মধ্যেই আছেন। উপনিষদেও তো বলা হয়েছে, জীবাত্মা পরমাত্মা, তাদের মধ্যে একটি সুখ দুঃখ ভোগ করে, অপরটি পরমাত্মা ঈশ্বর, সে অপ্রাকৃত কোনো বৃক্ষের ফল খায়। পরমাত্মা দেহতেই আছেন, তবে কৃষ্ণ কথা শোনার আলাদা আর প্রয়োজন কি? সে কথা শুনলে অন্তরের যত অশুভ, অমঙ্গল, অবিদ্যা বিনাশ হবে। এবং এই জন্যই আমরা এই যে একসঙ্গে সবাই শুনছি, যিনি পাঠ করছেন তিনিও শুনছেন, তারও বাক্য তার কানের ভিতর দিয়া অন্তরে প্রবেশ করছেন। আমরা সবাই সেই কৃষ্ণ কথা শুনছি। সে কথা শুনলে অন্তরের অবিদ্যা নাশ হবে। কিন্তু অন্তরের মধ্যে যে পরমাত্মা আছেন, তিনি তো কৃষ্ণেরই আরেক রূপ। প্রত্যেকের অন্তরে, প্রত্যেকটি জীবের অন্তরে তিনি বিরাজমান। যদি অন্তরের মালিন্য দূর করতে হয়, তবে পরমাত্মাই তো তা করতে পারেন। আলাদা করে কৃষ্ণ কথা শোনার প্রয়োজন কোথায়? তখন চক্রবর্তী বাদ বলছেন, শুনতে হবে, কারণ সেই পরমাত্মা নিষ্ক্রিয়, সেই পরমাত্মা উদাসীন। পরমাত্মা আছেন, কেমন আছেন? উদাসীন, অর্থাৎ দ্রষ্টা। আপনি কি করছেন না করছেন তা শুধু দেখে যাচ্ছেন, তিনি নিজে কোনো কাজ করছেন না। এটা আমরা নিজেরাও সংসারে অভ্যাস করতে পারি। অনেক সময় আমরা দেখি যে আমরা বাদ প্রতিবাদে জড়িয়ে পড়ি সংসারে, অধিকার বোধ, বাদ প্রতিবাদ। কিন্তু নিত্য যদি আমরা এই ভাগবত কথা অনুশীলন করি, তাহলে দেখব আমাদের অনাদিকালের যে সংস্কার অভ্যাস, তাতে জড়িয়ে পড়লেও পর মুহূর্তেই
আমার দ্রষ্টারূপ সত্তাটি জাগ্রত হয়ে উঠেছে। তখন আমি দ্রষ্টা হিসেবে দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা একটা সিনেমার মতো, ছায়াছবির মতো। তখন সেখান থেকে নিজেকে খুব তাড়াতাড়ি সংবরণ করে নেওয়া যেতে পারে, এবং তখন আমরা এটা উপলব্ধি করি যে অধিকার বোধ, কর্তৃত্ব বা মান অপমান, যাতে আমরা এই ঠুনকো মান অপমান বোধে আমরা কত তাড়িত হই, কত পীড়িত হই, তখন সেগুলি থেকে আমরা মুক্ত হয়ে ঠিক অভিনয় হিসেবে এই সমগ্র পরিবেশটিকে দেখতে পাই। যেরকম একজন অভিনেতা, তিনি অভিনয় করে আসবার পর তিনি যদি সিটে বসে, দর্শকের আসনে বসে সেই তার পুরনো অভিনয়টি দেখেন, যেরকম বোধ হবে, তখনও সেই বোধটা আমাদের ভিতর আসে, এবং তার ফলে কি হয়, আমরা দ্বিতীয়বার সেই পরিস্থিতিতে পড়লে নিজেদের অনেক তাড়াতাড়ি সংযত করতে পারি। এই জন্য সংসার ক্ষেত্র একদিকে যেমন ভোগ ক্ষেত্র, একদিকে শিক্ষা ক্ষেত্র। যতক্ষণ না ভোগ সম্পূর্ণ হয়, ত্যাগ হয় না। এইভাবে আমরা শিক্ষা লাভ করি এবং নিজেদের পরীক্ষা করে দেখতে পারি যে আমরা কতটা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পেরেছি। জীবের অমঙ্গল নিবারণ করে কৃষ্ণ পদে উন্মুখ করেন না, অর্থাৎ তিনি উদাসীন, তিনি নিজে কোনো কাজ করেন না, কিন্তু কখন করেন? শ্রী গুরু মুখের কৃষ্ণ কথা যখন কানে যায়, তখনই জীব উন্মুখ হয় কৃষ্ণ কথা শোনার জন্যে। কৃষ্ণ কথা শোনার প্রয়োজন আছে, এটা কি করে বোঝা যাবে? একটা গল্প আছে। একটি লোকের একটি গরু ছিল, সে রোজ 8 সের করে দুধ দিত। গরুর অসুখের জন্য তার 5 দিন দুধ বন্ধ হলো। লোকটি গরুর চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ চাইল। তা চিকিৎসক একটি শিকড় দিয়ে 1 কোয়া মাখনের সঙ্গে বেটে গরুটিকে খাওয়াতে বলল। লোকটি সেই শিকড় বেটে 1 কোয়া জল দিয়ে গরুটিকে খাওয়ালো। গরুর অসুখ সারল না। সে আবার গেল চিকিৎসকের কাছে। চিকিৎসক জিজ্ঞাসা করলো, 1 কোয়া মাখন দিয়ে খাইয়েছো কি? লোকটি বলল, জল দিয়ে খাইয়েছি। কেন? লোকটি বলল, ও তো রোজ 8 সের করে দুধ দিত, 5 দিন বন্ধ গেছে, 1 মণ দুধ ওর পেটে জমে গেছে, ফলে অনেক মাখন জমে গেছে, তাই আর বাইরে থেকে মাখন দিয়ে কি হবে? চিকিৎসক বলে, বারে, তুমি তো বেশ লোক, বাইরের 1 কোয়া মাখন গরুর পেটে না দিলে ওর ভিতরের মাখন আর বের হবে না। কি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের অন্তরেও সেই কৃষ্ণ, সেই পরমাত্মা রূপী কৃষ্ণ রয়েছেন, কিন্তু তাকে জাগাতে হবে। দুধও বন্ধ হয়ে যাবে, তেমনি বাইরে থেকে কৃষ্ণ কথা কানে না ঢুকলে পরমাত্মা ক্রিয়া করবেন না। প্রশ্ন করছেন আচার্যগণ, কৃষ্ণের ভক্তের প্রতি এত দরদ কেন? সে নিজের হাতে সব অমঙ্গল বিধৌত করে। ভক্তি সাধকের এটাই বৈশিষ্ট্য। অন্য যেসব সাধক আছেন, জ্ঞানী, যোগী, কর্মী, তাদের নিজেকে নিয়েই পরিষ্কার করতে হবে। কি করে? সাধন করে। সাধন করে চিত্তের ময়লা পরিষ্কার করে শুদ্ধ চিত্ত হতে হবে, মনকে বাসনাহীন করতে হবে, তবে ব্রহ্মানন্দ আসবে, তার আগে নয়। কিন্তু ভক্তি সাধক যারা, তারা শুধু গৌর কথা, কৃষ্ণ কথা শুনবে, তাহলেই ভিতরে প্রবেশ করে সব অমঙ্গল নাশ হবে। কৃষ্ণ হলেন সাধুগণের বন্ধু। ঠাকুর এই কথাটি কি সুন্দর করে বলছেন শিবনাথ শাস্ত্রীকে। শিবনাথ শাস্ত্রী তিনি তখন ব্রাহ্ম সমাজের আচার্যের ভূমিকায়। তাছাড়া তিনি মান্যগণ্য একজন ব্যক্তি, তার পক্ষে সময় হয় না ঠাকুরের কাছে যাবার। ঠাকুর ডেকে পাঠান, সে ওই যাচ্ছি যাবো করে গিয়ে উঠতে পারেন না। ঠাকুর একদিন ওই পথে যাবেন, তা ঠিক করলেন তিনি নিজেই যাবেন। শিবনাথ শাস্ত্রীর বাড়িতে গেছে, গিয়ে একদম তার গা ঘেঁষে দাঁড়িয়ে শিবনাথ শাস্ত্রী নিজেই বলছেন, শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। স্বামী চেতনানন্দজি মহারাজের বইতে এই ঘটনাটি আছে। একদম গা ঘেঁষে আপন সখার মতো বলছেন যে, হ্যাঁ গা, ও যাওনি কেন? তখন
তিনি আর কি বলবেন, বলছেন ওই কাজে কমে ব্যস্ত ছিলাম ঠাকুর, তাড়াতাড়ি উঠতে যেতে হবে। বলছেন আরে চুলোয় যাক তোমার কাজ, যে কাজ করতে গেলে তোমার বন্ধুর সঙ্গে দেখা করবার সময় হয় না, চুলোয় যাক। অর্থাৎ তিনি যে পাণ্ডিত্যের বিকাশ ঘটাচ্ছেন। আর বিষয়ী মানুষ কি করে, সংসারের হাজারটা কাজ করেই চলে আর ভাবে সে কত বড় কর্মী হয়ে উঠেছে, কিন্তু কর্মবন্ধনে কিভাবে যে সে জড়িয়ে পড়ে সেটা তার বোধে আসে না। আর ঠাকুরের আরেকটা কথাও মনে পড়ছে এই সঙ্গে সঙ্গে, ঠাকুর এখানে যেমন নিজের পরম বন্ধু জানিয়ে দিলেন, আবার এটাও বলছেন যে তিনি কর্ম কমিয়ে দেন। যেমন শাশুড়ি বউকে প্রথমে খুব কাজ করায় বটে, কিন্তু যখন ছেলে হবার সম্ভাবনা হয় তখন একটু একটু করে কাজ কমতে কমতে যখন একদম ভরার সময় তখন আর কাজ প্রায় করতেই হয় না। তারপর ছেলেটি হলে শুধু তাকে নিয়ে আনন্দ, তাকে নিয়ে নাড়াচাড়া। তেমনি আধ্যাত্মিক গর্ভ সঞ্চার হলে ঈশ্বর সত্যি কাজ কমিয়ে দেন, তার দায় দায়িত্ব সংসারের নানা রকম কাজ কমিয়ে শুধু তাকে নিয়ে যাতে আনন্দে থাকতে পারে সেই সুযোগ, সেই ব্যবস্থা তিনি করে দেন। মনকে বাসনাহীন করতে হবে, তবে ব্রহ্মানন্দ আসবে, তার আগে নয়। কিন্তু ভক্তি সাধকের এই সুবিধে, কৃষ্ণ হলেন সাধুগণের বন্ধু, তাই তার এত গরজ। বন্ধুর স্বভাব সবসময় একরকম হওয়া চাই, এটা ঠিক। আমরা সবাই খুব এটা বুঝতে পারি যে আমরা তেমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাই যাদের সঙ্গে আমাদের মনের মিল হয়। তাহলে বন্ধুত্ব থাকবে। সাধুর স্বভাব কেমন না, বিনা কারণে কৃপা করেন। শ্রী গোবিন্দ বিনা কারণে কৃপা করেন, যে তার কথা শোনে তার অন্তরের সব ময়লা তিনি পরিষ্কার করে দেন। উদ্ধবজি বলছেন, হে কৃষ্ণ, তুমি ভক্তের অন্তরের বাইরের সব মালিন্য বিধৌত করে দিয়েছ। কৃষ্ণ বললেন কি রূপে? আচার্য স্বরূপে, তার চৈত্যবপু স্বরূপে। দুই ভাবে তুমি কাজ করো। চৈত্যবপু হলেন পরমাত্মা আর আচার্য হলেন শ্রী গুরু। আমাদের গুরুদেব বলতেন ঠাকুর তিনি পরম সখা, পরম সখা রূপে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান আর গুরু রূপে প্রাপ্তি ঘটান। এই সহজ কথাগুলি ছোটবেলায় যখন শুনতাম তখন মনে হতো কত সহজ, কিন্তু এগুলি হচ্ছে ভাগবতের মন্থন করা একেবারে সেই মাখনের দলাটুকু। গুরু কৃপা করে আমাদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছেন যে ঠাকুর হচ্ছেন পরম বন্ধু, হাত ধরে নিয়ে যান। ওই জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, এই জানাটা যেদিন ঠিক ঠিক হয়ে যায় সেদিন আর কোনো আলোড়ন থাকে না, কোনো ভয় থাকে না, বিষাদ থাকে না, হতাশা থাকে না। চৈত্যবপু পরমাত্মা তো ভেতরে আছেনই, তিনি তো ক্রিয়া করেন না। করেন কিভাবে? দদামি বুদ্ধি যোগং তাং येन মামুপয়ান্তিতে। তখন বুদ্ধি যোগ দান করেন পরমাত্মা রূপে, যাতে কৃষ্ণ পদ পাওয়া যায়। অর্থাৎ বুদ্ধি রূপেণ সংস্থিতা, চণ্ডীতেও আমরা বলি তিনি বুদ্ধি রূপে আমাদের সেই দিকে ঠেলে দেন। কখন করে না? শ্রী গুরু পাদপদ্ম কৃপা করার পরে। তাই উদ্ধবজি শ্রী গুরু স্বরূপের মহিমা দেখিয়েছেন, পরে পরমাত্মার কৃপার কথা বলছেন। আজকে কতক্ষণ হলো? 8টা বাজে। আসলে কৃষ্ণ কথা এতই মধুর, মনে হয় না যে কখনো শেষ হোক। এখানে এরপরে যে ঘটনাটি আমরা শুনবো, আমরা তো কৃষ্ণদাস বাবাজির ভাগবত বিশ্লেষণ থেকে শুনছি। সেখানে তিনি বলছেন, একবার বাবাজি মহারাজ বলেছিলেন আগে কার নাম বলা উচিত ছিল এ কেউ জানে না। ভবানীপুরে পাঠ করতে যাবার আগে মাঝে মাঝে পোস্তায় যায়, মানে কৃষ্ণদাস বাবাজি গুরুদেব বাবাজি মহারাজ।
এই বাবাজি মহারাজ যেন আমরা জ্ঞানগঞ্জের বাবাজি মহারাজের সঙ্গে গুলিয়ে না ফেলি। আমরা পরবর্তী সময়ে জ্ঞানগঞ্জের সাধকদের প্রসঙ্গ কিছু কিছু শুনবো। ভবানীপুরে পাঠ করতে যাওয়ার আগে মাঝে মাঝে পোস্তায় যাই গুরুদেবকে দণ্ডবত প্রণাম করার জন্য। তখন ত্রিসন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যা সবে প্রবেশ করছে। মানুষ দেখা যাচ্ছে কিন্তু চেনা যাচ্ছে না। এমন সময় হলঘরের মাঝামাঝি যেখানে জগন্নাথ দেবের ছবি আছে সেইখানে বাবাজি মহারাজ ছুটে এসে দাঁড়িয়েছেন। তার নিঃশ্বাস লাগছে গায়ে, সরবার কোনো জায়গা নেই, পিছনেই দেওয়াল। দাঁড়িয়ে বললেন, যে স্বরূপে কৃপা হলো সেটা কিছু নয়। মানে না। কেন মানে না জানো? জায়গা দিতে পারবে না। তোমাদের কথা বলার সুযোগ সুবিধা আছে, বলো। ছোট কথা কিন্তু গভীর তাৎপর্য রয়েছে। কথাটা হলো এই, যারা ভজন করেন গৌর গোবিন্দের, তার মধ্যে রাধা গোবিন্দের ভজন দেখি। গৌর ভজন থাকে বটে, কিন্তু তা উকিলের মতো। উকিলকে টাকা দেওয়া হয়, খোসামত করা হয়, কেন জানেন? মোকদ্দমা জেতার জন্য। তেমনি রাধা গোবিন্দের পাদ পদ্ম পাবার জন্য গৌর সুন্দরকে উকিল ধরেছি। তাই তার পূজা আর প্রার্থনা, হে গৌর দয়া করো, যেন রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি সর্বোত্তম। তার জন্য গৌর নিতাইকে উকিল ধরা হয়েছে। কলিকালে কৃষ্ণ প্রাপ্তির জন্য গৌর ভজন বা গৌর নিতাই এমন উকিল দরকার। এই জন্য গুরু স্বরূপের একটা ভজন করতে হয়। রাধা গোবিন্দ এবং গৌর গোবিন্দের ভজনের জন্য গুরু স্বরূপের ভজন প্রয়োজন। শাস্ত্রে আছে গুরু রূপা সখীর ধ্যান। গুরু রূপা সখীর ধ্যান করলে সেই সখীর স্থান হলো রাধা গোবিন্দের কাছে। তিনি তো সখী, গুরু রূপা সখী, তাই যুগল লীলাতে তার স্থান, তারই ধ্যান চলছে। গৌর লীলাতে তার স্থান, তারই ধ্যান চলছে। তাই যে কথানুসারে বাবাজি মহারাজ বলছেন, প্রত্যক্ষ রূপে ও প্রকট রূপে যে স্বরূপে কৃপা হলো সেটা কিছু নয়। অর্থাৎ গুরু স্থান কোথায়? গুরু, আমাদের গুরুদেব বলতেন, আমি শুয়ে পড়ছি, আমার ওপর দিয়ে তোরা চলে যা। গুরুদেব বলতেন যে গুরু হচ্ছেন সেতু, জীবত্ব। আর গুরু দক্ষিণা কি? জীবত্ব থেকে শিবত্বের পথে উত্তীর্ণ হওয়াই হচ্ছে গুরু দক্ষিণা। এখানেও তাই, এখানেও সেই কথাই আমরা শুনছি যে বাবাজি মহারাজও বলছেন, প্রত্যক্ষ রূপে প্রকট রূপে যে কৃপাটা পেলাম আমরা, সেটা তো গুরুর মধ্যে দিয়ে। জানে না, মানে না, কেন না? তারা গৌর লীলা নিত্য বলে স্বীকার করেন না। রাধা গোবিন্দই তো গৌর হয়ে এসেছেন। স্বয়ং শ্রী রামকৃষ্ণই আমাদের গুরু রূপে দীক্ষা দান করছেন, মন্ত্র দান করছেন। তারা গৌর লীলা নিত্য বলে স্বীকার করেন না। রাধা গোবিন্দই গৌর হয়ে এসেছেন। যেমন মালিনী বেশে, নাপ্তিনী বেশ, যোগিনী বেশে কত রকমের বেশ ধারণ করেছে কৃষ্ণ, তেমনি কৃষ্ণের একটি বেশ হলো গৌরাঙ্গ। সুতরাং আলাদা করে গুরু রূপা সখীর ধ্যান গৌর ভজনে প্রয়োজন নাই। গোবিন্দের ধ্যান করলে সব পাওয়া যাবে। অর্থাৎ তখন উপলব্ধি হবে গুরু ইষ্ট অভেদ। একজন বৈষ্ণবের সঙ্গে একজন গোস্বামী সন্তানের কথাবার্তা হচ্ছিল। গোস্বামী সন্তান জিজ্ঞাসা করলেন, তোমরা তো বৈষ্ণব, তোমরা গৌর ভজনটা কবে থেকে আরম্ভ করলে? বৈষ্ণবটিও সুচতুর ও শাস্ত্রজ্ঞ। তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ, আমরা বৈষ্ণব, আর মহাপ্রভু তো নিজের ভজন নিজেই দিয়ে গেছেন। কোথায়? ব্রজের সুবল সখা অবতার গৌরীদাস পণ্ডিত, অম্বিকা কাল্লা তার বাসস্থান। তো এইভাবে বৈষ্ণবরা যেরকম গুরু অনুসারে তাদের সেই রাধা কৃষ্ণের মূল শক্তির বিকাশ এবং প্রকাশ দেখছেন, আমরাও সেই একইভাবে একই
উপায়ে দেখছি শ্রীরামকৃষ্ণ শক্তি গুরু রূপে আমাদের কাছে আবির্ভূত হচ্ছে। তার বাইরের দেহের রূপ আলাদা হতে পারে, কিন্তু অন্তরে সেই এক শ্রীরামকৃষ্ণ শক্তি। তারপরে বলা হচ্ছে ভক্ত বড় চতুর ও শাস্ত্রবিদ। তিনি বলেন প্রভু গৌর লীলায় আলাদা উপাসনা হবে। গোস্বামী প্রভু বললেন কেন? কারণ কৃষ্ণের বিভিন্ন বেশের ভিন্ন ভিন্ন পিতামাতা, আলাদা পার্ষদ, আলাদা ধাম নেই, কিন্তু মহাপ্রভুর আলাদা ধাম, নবদ্বীপ ধাম, পিতামাতা জগন্নাথ মিশ্র সচী দেবী, আলাদা পার্ষদ, বাবাজি মহারাজ সঙ্গে আছেন। তিনি বললেন যারা গৌর লীলা নিত্য বলে মানে না, তারা বলে কৃষ্ণের লাপ্তিনী বেশ, মালিনী বেশ, যোগিনী বেশ, এই বেশগুলি ক্ষণিকের। ঠিক তেমনি শ্রী গৌরাঙ্গের কলিযুগের বেশ ক্ষণিকের জন্য, তা নিত্য বলে মানা যাবে না। আমরা জানি শ্রী রামকৃষ্ণ এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাদের অভেদ জ্ঞানে ভক্তরাও যেমন দেখতেন, তার মধ্যে অন্যতম গৌরীমা গৌরদাসী, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে যেমন পতির প্রেমে মধুরভাবে ভজনা করতেন, তেমনি তিনি শ্রী রামকৃষ্ণ তার গুরুর মধ্যে সেই গৌরাঙ্গের ভাব দেখতেন। একদিনের ঘটনা, শ্রী রামকৃষ্ণ গৌরভাবে মজে যান, কিন্তু গৌরী মায়ের মনে হয় যে তিনি যদি গৌরাঙ্গের পদগুলি গান আর সেই সময় যদি তার ভাব হয়, তাহলে তিনি একেবারে যেন চর্মচক্ষে তার গৌর সুন্দরকে দেখতে পাবেন। তা সেদিন কি হয়েছে, গৌরদাসী গৌরীমা মনে মনে কথাটা ঠাকুরের সামনে ভেবেছেন, আর ঠাকুর সেই ভাবনাতে গৌর রূপে ভজন শুনতে শুনতে হঠাৎ ঠক করে পড়ে গেলেন, এবং ওই ঠক করে পড়ে গিয়ে ব্যথা পেলেন খুব। তখন আশপাশের যে সমস্ত ভক্ত পার্ষদরা রয়েছেন, তারা বলছেন এ কি, আজকে তার এতই রকম ভাব হলো কেন, নিশ্চয়ই কিছু হয়েছে। আর গৌরীমা লজ্জায় অধবদল হয়ে বসে আছেন। শেষে গৌরীমা স্বীকার করলেন তার মনের মধ্যে এই বাসনা জেগেছিল, তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণকে গৌর সুন্দর রূপে দেখতে চেয়েছিলেন। তাই গৌরীমা শত ইচ্ছা হলেও এই গৌর সুন্দরের পদাবলীগুলি ঠাকুরের সামনে গাইতে চাইতেন না। তবে এ প্রসঙ্গে একটি ভারী সুন্দর কথা আছে। একদিন ঠাকুরকে তিনি চন্দন, শীতল চন্দনে সর্বাঙ্গ লেপন করে দিয়েছেন, আর সেই চন্দন লেপনের পর তার সমাধি অবস্থা, তিনি দণ্ডায়মান, আর হঠাৎই তিনি একটু দোলায়িত ভাবে সামনে দুটি চরণ ফেলছেন। তখন গৌরীমা তাড়াতাড়ি করে সামনে একটি কাপড় ছিল, সেই কাপড়টি বিছিয়ে দেন। দ্বিতীয় যে চরণ ফেলছেন, একেবারে সেই চন্দন মাখা চরণ দুটি সেই কাপড়ের উপর পড়ে। তারপরে আর জানা যায়নি কি হয়েছে, বইতে এইটুকুই লেখা ছিল। কিন্তু তার এতটাই কৃপা, গৌরীমা শারদেশ্বরী আশ্রমে সেই চরণ দুটির ছাপ আজও রয়েছে। প্রতি বছর 1 জানুয়ারি সেই চরণ চিহ্নটি নিচে লালজি শ্রী শ্রী রাধা দামোদর লাল যখন নিচে আসেন, সেই চরণ চিহ্নটিও দর্শন করা যায়। তো এইভাবে গৌর সুন্দর এবং শ্রী রামকৃষ্ণ আমাদের এই যুগে যুগে সমাজকে টেনে নিয়ে চলার পথে সমাজতত্ত্ববিদরা এর নানা ব্যাখ্যা দেন, কিন্তু আমরা ঠাকুরের কথায় জানি, ঠাকুর বলছেন যে তিনি বাহাদুরি কাঠ, তিনি এবার সবাইকে নিয়ে যাবেন ঘাস এবং বাঁশ ছাড়া। কিন্তু অবতারের আগমনের পূর্বে পূর্বে ওই ক্ষেত্র প্রস্তুতের জন্য বহুবার অংশ, কলা, বহু সাধক সাধিকার আগমন ঘটে। ঠিক সেই রকম, যেরকম ভাবে বীজ বপন করতে গেলে আগে জমি নিড়তে হয়, তারপর জল দান করতে হয়, সেই রকম আমাদের ভিতরেও আমাদের মনের যে প্রচুর মালিন্য, অহমিকা, প্রচুর আবর্জনা
রয়েছে সেইগুলি একটু একটু করে না সরিয়ে দিলে, যেমন গৌর সুন্দরের আগমনকালে তার আগে না হলে বিধর্মীদের দ্বারা আমাদের সমাজে উলট পালট হয়েছে, তো সেখান থেকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের রক্ষা করলেন সনাতন ধর্মকে। তারপরে ব্রিটিশ শাসনের সময় সেখানেও আমরা দেখছি যে সে ব্রাহ্মরা তারাও গঠন করতে গেলেন বটে, কিন্তু হয় না যতক্ষণ না স্বয়ং অবতারের আবির্ভাব ঘটে। গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং কথা দিয়েছেন, আর এবার কলিতে 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য, তাই এবার তমর আসনকে সত্যে পরিণত করতে হবে। সেই জন্য তিনি অখণ্ডের ঘর হতে মূর্ত মহেশ্বর স্বামীজিকে নিয়ে এলেন। এইবার স্বামীজির ধ্যান ভাঙিয়ে, শিবের ধ্যান ভাঙিয়ে তাকে আনা তো সহজ কথা নয়। আবার স্বয়ং জগন্মাতা বিন্দুবাসিনী রূপে আবির্ভূতা হলেন। এতদিন কেউ শক্তিকে প্রকাশিত হতে দেখেনি, শুধু অবতার পুরুষের সঙ্গেই শক্তির যে সম্পর্ক ছিল। কিন্তু ঠাকুর বুঝলেন যে একটা সংসার যেমন মাতৃহীন হলে ছারখার হয়ে যায়, তার সম্পদ থাকার যাই থাক, তাই জগৎকে একজন মা দিলেন। আর মা দিলেন কি, আমাদের গুরুদেব এই কথাটিও বলতেন যে বাপের হাত শুধু মাথায় বুলায় আর মায়ের হাত সর্বাঙ্গে বুলিয়ে তৃপ্ত করে। ঠিক তাই আমরা দেখছি এই কঠিন অবস্থায় শ্রী শ্রী মা আমাদের তার আঁচল দিয়ে কিভাবে আগলে রেখেছেন। কত বড় আশ্বাস বাণী, অভয় বাণী তিনি বলছেন আমাদের যে ছেলে তো ধুলো কাদা মাখবেই, সুতরাং ভুল যা হয়ে গেছে হয়ে গেছে, এবার তুমি এগিয়ে পড়ো। আবার বলছেন ইন্দ্রিয়ের শক্তি, ইন্দ্রিয়ের খেলা তো হবেই, ইন্দ্রিয়ের খেলা তো খেলবেই, কিন্তু যেন তার নাম জপের শক্তি সেই ইন্দ্রিয়ের শক্তির থেকে ঢের বেশি। তাই এই ঠাকুর মা আমাদের পরম কৃপা করে এই যে আশ্রয় দিয়েছেন, আমরা আজ এই সময়টুকু যে কৃষ্ণ কথায়, গুরু কথায়, ঠাকুর মায়ের কথায়, মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের অভিজ্ঞতার কথায় সমৃদ্ধ হলাম, সবাই তার কথা শুনলাম, এবং পাঠ কি বাক্য পুষ্প দ্বারা তার পূজা, এটুকুই প্রার্থনা করি যে ঠাকুর মা যেন এই পূজাটুকু গ্রহণ করেন। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। শ্রী রামকৃষ্ণময় মাতৃময় শুভরাত্রি। জয় রাম।